সখা এ জীবনে হলো না পর জন্মে যদি হয় গো দেখা পর জন্মে যদি হয় গো দেখা ও গো সখা এ জীবনে হলো না দেখা ও গো সখা এ জীবনে হলো না দেখা পর জন্মে যদি ওই গো দেখা পর জন্মে যদি ওই গো দেখা ও গো সখা কি হলো কানাই যে বৃন্দাবন ছেড়ে চলে যাবে এ কথা আমার সুধামা দাদা জানলো কেমন করে? যে কৃষ্ণের আত্মার আত্মা, যে কৃষ্ণ নামে পাগল, যার আত্মায় সর্বতে কৃষ্ণ দর্শন থাকে, সে অনেক কিছু বলতে পারে দাদা। কৃষ্ণ সত্যি সুদামা আমার তার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে দাদা। এতই যদি ভালোবাসতো তাহলে আমাদের দুটি ভাইকে অভুক্ত রেখে সে খাবারগুলো একাই কেন খেয়ে ফেললো? তাহলে শোনো দাদা, প্রতিদিনের ন্যায় খাবারগুলো সযত্নে গাছের গোড়ায় বেদির উপর রাখি। আজ হঠাৎ একটা শৃগাল এসে ওই খাবারে মুখ দিয়েছিল, তাই সুদামা আমার শৃগালের উৎসৃষ্ট আমাদের দুটি ভাইকে খেতে দেবে না ভেবে, আবার ওই খাবার নষ্ট করা যাবে না ভেবে সব খাবার নিজেই খেয়ে ফেলে দাদা। কৃষ্ণ রে, তাই তো আমাদের ক্ষুধা নিবারণের জন্য এই ভর দুপুরে আমাদের জন্য ফল পেড়ে এনেছিল। সে আমাদের শৃগালের উচ্ছিষ্ট খেতে দেবে না, আবার আমাদের অভুক্ত রাখবে না, তাই সে দুপুর রৌদ্রে ফল পাড়তে গিয়েছিল। এত কথা জেনেও কেন তুমি তাকে এত বড় আঘাত দিলে ভাই? কেন দিয়েছি জানো দাদা? দিয়েছো কানাই? কাল হঠাৎ যখন শুনতে পেত আমরা বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, তখন যে হঠাৎ পাগল হয়ে যেত, না হয় আত্মহত্যা করতো।